এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। অভয়ার বিচারের জন্য মাসের পর মাস কেটে যাচ্ছে। কারা কারা আসল অপরাধী তাদেরকে এবার তিলোত্তমার যারা আসল দোষী, যারা দোষ করেছে তারা কেউ ছাড়া পাবে না, এমনটাই সিবিআই সূত্রের খবর। আইন এবং যারা তথ্য প্রমাণকে লোপাট করেছে, শেষ পর্যন্ত আরজি করের যে ঘটনা হয়েছিল সেই রাতে কয়েক ঘন্টা পর সেই টালা থানার ওসি কি করেছিলেন এবং সন্দীপ ঘোষ এর পেছনে কতটা মাথা চাড়া দিয়ে তিনি লুকিয়েছিলেন না বসেছিলেন, বলছে সিবিআই সূত্রের খবর সূত্র মারফত এবার শাসক দল কিন্তু বিপাকে পড়ে যেতে পারে। আইন প্রমাণ যদি লোপাটের সঠিক পর্যালোচনা করে যদি সিবিআই তথ্য প্রমাণ বার করতে পারে, তার জন্য মৃত্যু দণ্ড, ফাঁসি দেওয়া হতে পারে সন্দীপ ঘোষকে। কোথায় যাবেন? এই মুহূর্তের বড় খবরের আপডেট, বিগ ব্রেকিং নিউজ, টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে তুলে ধরছি আমরা। এবং সঞ্জয় রয়, যিনি সিভিক ভলেন্টিয়ার নামে পরিচিত ছিলেন, এতদিন তাকে কি বলির পাঠা দেওয়া হচ্ছে না তিনি কখন এসেছিলেন, কোন টাইমে গিয়েছিলেন, কখন গেটম্যানের দায়িত্বতে ছিলেন, সব কিন্তু আস্তে আস্তে একেবারে কেঁচো করতে কেউটো বার হচ্ছে। অন্যদিকে যদি আমরা দেখি টালা থানার ওসি, এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল সঙ্গে সঙ্গে যিনি রয়েছেন তারও কিন্তু ফাঁসি দেওয়া হতে পারে সিবিআই সূত্রের খবর। তিনি যে তদন্ত, যে মামলা দায়ের করতে দেরি করেছেন, কেন? তিনি লোপাট করার চেষ্টা করেছেন যে এই ঘটনার ষড়যন্ত্রে তার মৃতদেহ, যে বডি, যে পোস্টমর্টেমের ঘরে কতটা তছনছ হয়েছিল, কেন কিভাবে এসেছে মৃতদেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া, এই ধরনের কিন্তু একটা গন্তব্য বলা যেতে পারে, মন্তব্যই একটা রাজনৈতিক উত্তপ্ত হতে পারে। তাই তিলোত্তমার যারা আসল অপরাধী, যারা দোষী, তাদের ফাঁসি দেওয়ার একেবারে রাজনৈতিক মহলে একটা দেখার একটা চিত্র বিষয় রয়েছে। দর্শক বন্ধুগণ, আপনারা আমাদের ভিডিও ফুটেজটি নিয়মিত দেখতে থাকবেন। তিলোত্তমার যারা দোষী, মাসের পর মাস কেটে যাচ্ছে, বিচার কবে হবে এটাই প্রশ্ন থাকছে। সবাই তো বেল পেয়ে যাচ্ছেন, সবাই তো হাইকোর্ট, সুপ্রিম কোর্টে জামিন পেয়ে যাচ্ছেন। এই জামিন অযোগ্য ধারা মামলা থেকে তারা কিন্তু রক্ষা পেয়েছেন একের পর এক। কেউ বলছে অনুব্রত মণ্ডল গরু পাচার থেকে মুক্তি পেয়েছে, বাবা মেয়ে। তো একটা কথা আপনাদেরকে বলি, এই যে তদন্ত যদি সঠিক পর্যালোচনা করে হয়, তাহলেও টালা থানার ওসি আরো বিপাকে, তার পর্যন্ত ফাঁসি দেওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এই আইন তথ্য লোপাট কারা করেছিল? দর্শক বন্ধুগণ, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে এই রাজ্যের শাসক দল বুঝতে পেরেছে তাদের শেষ বৃন্দু পর্যন্ত এই রাজ্যে যিনি সরকার, তার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি চাইছে সারা দেশের জনগণ। এই রাজ্যে এমনটাই তাণ্ডব কখনো মানুষ দেখেনি। যা বিপ্লবী সংগ্রামী, যেভাবে হত্যা করা হচ্ছে একের পর এক। কিছুদিন পূর্বে, কালকে দেখেছিলাম যে একটা আইপিএস এর অফিসারের তার স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে হাইকোর্টে পর্যন্ত মামলা যাচ্ছে। এটা কি ভাবা যায়? এই রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় রয়েছে বলুন? মা বোনদের নিরপেক্ষতা ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আপনি বিপদে পড়েছেন, আপনার পাশে দাঁড়ার দায়িত্ব হচ্ছে আমার বা আপনার কর্তব্য। তাই কোনো খবর সংগ্রহ নয়। মানুষটা যখন ছটপট করে রাস্তাতে, তাকে কোনো এক ব্যক্তি, কোনো এক দুর্বৃত্ত বাহিনী, বাইক বাহিনী তাকে মারধর শুরু করছে, আপনার প্রথমে কর্তব্যটা হবে ওখানে ক্যামেরা নয়, ক্যামেরা করে ফুটেজটা ভাইলেশন, মানে ভিডিওটা ভাইরাল করার দায়িত্ব নেই। ওই মেয়েটিকে আপনি হাসপাতালে নিয়ে যান, তাকে চিকিৎসার ব্যবস্থা করে দিন। কিন্তু তিলোত্তমার ঘটনাটা, যে ঘটনাগুলো ঘটেছিল, একেবারে নরকীয় থেকে হত্যা, একেবারে যেভাবে সবকিছু ফাঁস হচ্ছে। সন্দীপ ঘোষ যখন মুর্শিদাবাদের দায়িত্বতে ছিলেন, মুর্শিদাবাদ মেডিকেল, এই যে বহরমপুরের দায়িত্বতে তিনি ছিলেন মুর্শিদাবাদ কলেজ মেডিকেলে, তখন তিনি
কত পাচার করতেন, কত ওষুধের ট্যাক্স খেতেন, কত ওষুধ কোন জেলায় পাচার করতেন, সব তথ্য কিন্তু সিবিআই এর হাতে। তাই বলে না, শক্তি অর্জন বাড়ো না, অতিবার বাড়লে ঝড়ে মোড়া যাবে, আর অতি হান্তি হলে ছাগলে মুড়ো খাবে। তাই শাসক দলে এখন বুঝতে পেরেছে যে কাকে আমরা করেছি, দায়িত্বতে দিয়েছি, কাকে ক্ষমতা থেকে এনেছি, মানুষ কিন্তু সমস্ত সব মানুষ বুঝতে পেরেছি। তাই দর্শক বন্ধুগণ, আপনারা বোঝার চেষ্টা করবেন, আইন আইনের পথে চলবে। আর কোনো সবাই তো বলছে বেল পেয়ে যাবে, তিলোত্তমার ফাঁসি, দোষীদের সাজা চাই, এই যে ঘটনাগুলো তো দেখার একটা বিষয় রয়েছে, তাই না? ঘোলা জলে মাছ ধরতে নামবেন না শাসক দল তৃণমূল। আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, যারা আসল দোষী, আসল অপরাধী, তাদেরকে ফাঁসি, তাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত বাংলার মানুষ অবস্থান থেকে, আন্দোলন থেকে তারা উঠে যাবে না। আমি কালকে একটু দেখছিলাম, জুনিয়র চিকিৎসক ডাক্তাররা এবং সিনিয়র ডাক্তাররাও একটা বিভিন্ন পর্যালোচনাতে তারা আন্দোলন, বিক্ষোভ সমাবেশ করছিলেন, কয়েক ঘন্টা লাইভ করছিলেন, ফেসবুকে লাইভ স্ট্রিম তারা করছিলেন। কিন্তু এবার বিষয়টা বলুন তো, এই রাজ্যের যিনি কয়েকটা দায়িত্বতে রয়েছেন, যে মাথাচাড়া, একের পর এক দুর্নীতিগ্রস্ত, আগে আপনার এই তিলোত্তমার যারা অপরাধ করেছে তারা কি সাজা পাবে, না শাস্তি হবে, না যারা আসল লোপাট করার চেষ্টা করেছিল তারা কারা? প্রথমে 1 নম্বর হচ্ছে সন্দীপ ঘোষ। তিনি ক্রিমিনাল, তিনি একটা দুর্বৃত্তর মধ্যে একটা পরিচয় বা পরিণত হয়েছিলেন। তার শাস্তি আইন তথ্য বলছে, সিবিআই সূত্রে দুপাতার মধ্যে যে প্রথম হেডলাইনে লেখার মধ্যে বলছে, যদি সঠিক হয় প্রমাণ, তাহলে তার মৃত্যু কি ফাঁসি দেওয়া হতে পারে। এই কথাটা বলছি কেন, আপনার গায়ের লোম শিউরে উঠবে। আর টালা থানার ওসি সব থেকেই পারি মিচকি হাসি, বলতে নাহি পারি, দিদিকে আরে খুশি করতে গিয়ে আবার কিসের ভুলি। তাই লোপাট করার কয়েক ঘন্টা, কেন 12 ঘন্টা 8 ঘন্টা পর কেন মামলা দায়ের হচ্ছে, সঙ্গে সঙ্গে কেন অভিযোগ নেওয়া হয়নি, সেটা উপর মহলের না নবান্নর কিছু সূত্র ছিল? দর্শক বন্ধুগণ, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শেষ বিন্দু পর্যন্ত, শেষ রক্তবিন্দু পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের উপর তাদের আন্দোলন কতটা স্পষ্ট, কতটা কাতর, কতটা বিপক্ষে, কতটা বিমুখ হয়ে থাকবে, সেটা চিকিৎসকদের উপর নির্ভরশীল তো করছেই বটে। কিন্তু অভয়ার বিচারের দাবি, সামনে দুর্গোৎসব, কতটা আকর্ষণীয় সেই বিচারের জন্য। যিনি মুখ্যমন্ত্রী বলছিলেন ফাঁসি চাই, ফাঁসি চাই, আরে আপনি ফাঁসি দেন সন্দীপ ঘোষের, আপনি ফাঁসি দেন সিভিক ভলেন্টিয়ারের, আপনি ফাঁসি দিন টালা থানার ওসি। এরা আপনার সঙ্গে বেইমানি, প্রতারণা, বিশ্বাসঘাতক করেছে আপনার আরজি করে কাণ্ডে। এরা কি জানতো না আমি একজনকে মার্ডার করছি? আমি কি জানবো না? বা পাশের গ্রামের মানুষ জানবে না? এটা হচ্ছে কি বাংলাতে? দর্শক বন্ধুগণ, ভিডিও ফুটেজটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সব তথ্য, সব প্রমাণ যাচ্ছে বৃন্দাবনে। তাই এই রাজ্যের শাসক দল যাবে সর্বনামে। 26শে বিদায়, আপনার কাছে ঘন্টা বাজিয়ে দিন। মানুষের উদ্দীপনায় আগামী দিন পথ দেখাবে বেকার যুব, ছাত্র যুব। তাই চিকিৎসক